আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার চটপড়ি ফুচকার দোকান কাশিমপুর সুরাবাড়ি ভূমিহীন চাঁদপুরপাড়া দোকান। আমি এখন বানাবো, এই যে দেখতে পাচ্ছেন, আমি কি এখন বানাবো ঝালমুড়ির মশলাটা কিভাবে বানাই, কিভাবে তৈরি করি আমি আপনাদেরকে দেখাই দিতে আছি। আপনারা যদি পারেন সুন্দর মতো বাসায় বানিয়ে খাইতে সুন্দর হবে, ভালো হবে, আল্লাহর রহমতে সুন্দর খাইতে ভালো হবে। এবং আমি দেখাইলাম, প্রথম আমি নিলাম আমার তেলটা হার সামনে। এটা আপনি পারেন অরিজিনাল সয়াবিন তেল নিয়ে আপনি বানিয়ে দেন, কিন্তু অনেক মানুষে বলে যে সরষের তেল দিয়ে হয় না। ভাই, সরষের তেল দিয়ে হয় না। সরষের তেল যখন গরম করবেন, যখন মশলাটা ছাইড়া দিবেন, তখন দেখবেন এই মশলার সম্পূর্ণ উঠলে তেল পড়ে গেছে। এবং দ্বিতীয় কথা হলো, কোনো তেলের কোনো খোঁজ পাবেন না, খালি মশলা পড়ে থাকবে। তাই এই জন্য যে কোনো দোকানদারে অরিজিনাল সয়াবিন ছাড়া মশলা, ঝালমুড়ির মশলা হয় না। আমার সামনে দেখছেন আমি নিলাম আদা ব্লেন্ডার করা, আদা রসুন ব্লেন্ডার করা। এবং আমার সামনে নিলাম এই যে আদা রসুন। যখন তেলটা ছাইড়া দিবেন, তখন তেলটা যখন গরম হবে, আপনি আদাটা আপনি ছাইড়া দিবেন। আদাটা ছাইড়া দেওয়ার পরে আদাটা যখন বলকাইবে, তখন আপনি ছাইড়া দিবেন হালকা আপনি পরিমাণ হিসাবে আপনি হলুদের গুঁড়ো ছাইড়া দেওয়ার পরে তারপর আপনি ছাইড়া দিবেন এই যে মরিচের ফাঁকি। আমার সামনে লইলাম মরিচের ফাঁকিটা যখন দিবেন, তখন হালকা জাল দিবেন। জাল দেওয়ার পরে যখন বলকাবে, তখন আপনি ছাইড়া দিবেন। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন আমি জয়ফল, জয়রত্রী আপনি পরিমাণ হিসাবে দিতে হবে। যদি পরিমাণ ছাড়া বেশি দেন, তাহলে কিন্তু আপনার এই জিনিসটা মশলাটা তিতা লাগবে, আপনি খাইয়ে কোনো মজা পাইবেন না। তাই আমি যে সময় মশলা বানাবো আপনাকে দেখাই দেবো, আপনারা ওই সময় দেখে ফলো করে রাখবেন এবং অনেক মানুষের দেখানোর সুযোগ করে দেবেন। এই আমি জয়ফল, জয়রত্রীটা দেওয়ার পরে আমি দেব এই যে আমার সামনে এই যে জিরার ফাঁকিটা দিয়ে দেবো। জিরার ফাঁকি দেওয়ার পরে জিরা ব্লেন্ডার করছি, জিরা ব্লেন্ডার পরিমাণ হিসাবে দিয়ে দেবেন। আপনি মশলা আদা রসুন যতটুকু ওই পরিমাণে দিতে হবে, বেশি দিলে হবে না। তখন আপনি দেবেন, তখন এই যে আপনি বেশি গরম মশলা এবং নাক খুলে এদিক মিলাইয়া আমি ব্লেন্ডার করা এই দেওয়ার পরে আপনি দেবেন এই যে আমার সামনে একটা গরুর মশলা আছে। এই যে গরুর মশলাটা আপনি ছাইড়া দিবেন। গরুর মশলাটা ছাইড়া দেওয়ার পরে আপনি যখন জাল দিবেন, তখন আপনি দিয়ে দিবেন এই যে আমার সামনে আছে আদা ব্লেন্ডার করা, এবং আদা দেবেন। এর পরে দিবেন আপনি জয়ফল, জয়রত্রী। এটা হইলা বাড়িয়া জয়ফল, জয়রত্রীর পরে এটা হইলা বাড়িয়া পোস্তদানা, যারা বলে পোস্তদানা। এটা আপনি সুন্দর মতো অল্প তো পাড়ায় ব্লেন্ডার করে নেবেন। ব্লেন্ডার করে দিয়ে আপনি অল্প একটু পরিমাণ নিয়ে আপনি মশলায় ছেড়ে দিবেন। তারপরে পোস্ত দানার পরে তারপর আপনি দিবেন এই যে এটা হলো টিসি বাটা। ব্লেন্ডার করা টিসিটা সুন্দর করে আপনি ব্লেন্ডার করে নেবেন। এবং যদি পারেন আপনি পাড়ায় বেটে নিতে পারেন। এরপরে আপনি দিবেন এই যে একটা দুধের ফাঁকি। আমি দুধের ফাঁকিটা দিচ্ছি 10 টাকা মাত্র দুধের ফাঁকি, এটা আমি দিয়ে দিই। এবং দেওয়ার পরে আপনি সুন্দর মতো বানার পরে আমি নিলাম হালকা একটু টেস্টিং সল্ট। এই যে টেস্টিং সল্ট হালকা কিছু পরিমাণ হিসাবে ছাইড়া দেবেন। যখন আপনি মশলাটা বানাবেন, দেখ কী সুন্দর একটা কালার আসে, কী সুন্দর একটা ঘ্রাণ আসে। আপনি বলেন, অনেক মানুষে বলে যে মুরগি দেয়, এটা দেয় না, এটা কিছুই দেওয়া হয় না। আপনার এই পরিমাণে যদি এটা দিয়ে আপনি মশলাটা বানায় সুন্দর করে বাসায় মুড়ি বানিয়ে খেতে পারেন, আপনি মনে করবেন যে কি একটা মুড়ি খাইছি, কী সুন্দর একটা ঘ্রাণ, কী সুন্দর একটা টেস্ট লাগে আপনার কাছে। এবং আপনি সকলকে দেখার মতো সুযোগ করে দিবেন, সকলকে দেখার মতো সুযোগ করে দিবেন। এবং আমি তো বলেছিলাম আমার দোকানটা কোন জায়গায়, কাশিমপুর চোরাবাড়ি ভূমিহীন চাঁদপুরপাড়ার দোকান। এবং আমি কিভাবে মশলা তৈরি করি দ্বিতীয় পরপরেতে দেখার মতো সুযোগ সকলে করে দেবেন। ইনশাআল্লাহ আপনারা সকলে দেখবেন, আল্লাহর রহমতে আমার এটা অনেক মানুষের দেখার মতো সুযোগ করে দিবেন। এবং আমি মশলা যখন বানাবো দ্বিতীয় পর্বে আমি দেখাই দেবো, আপনার মশলা দেখার মতন আপনি আল্লাহর রহমতে ফলো করে রাখবেন। ইনশাআল্লাহ অনেক মানুষের দেখার মতো সুযোগ করে দেবেন। এবং যদি পারেন নিজেরা ঘরে বানায় খেয়ে দেখতে পারেন আল্লাহর রহমতে কি সুন্দর মুড়ি হয়।